আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের 4 গ্যাং ও 3 গ্যাং বোর্ডগুলো কিভাবে সুইচ নষ্ট হলে পরিবর্তন করবেন। এই সহজ কাজটি যদি আপনি আজকে আমাদের ভিডিও দেখেন, ইনশাল্লাহ নিজের কাজ নিজে করতে পারবেন। এর জন্য কোনো টেকনিশিয়ানকে দেখে 400-500 টাকা তার হাতে দিতে হবে না। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি দেখাচ্ছি, এটা কিন্তু একটা মসজিদ। তো এই ফ্যানটা আর এই ফ্যানটা এগুলো হচ্ছে এই বোর্ডের আওতাধীন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু সুইচ দিছি, কিন্তু আমার ফ্যানটা চলে বন্ধ হচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে আমাদের এই সুইচটার সমস্যা। আর এই সুইচটা যদি দিছি কোনো কিন্তু ফ্যান চলতেছে না, তার মানে বুঝতে পারছি আমাদের এই সুইচের সমস্যা। মানে ধরেন যে চাপ দিয়ে ধরলাম, তারপরে কিন্তু কোনো ফ্যান চলতেছে না। তারপরে এই সুইচটা দিলাম, দেখেন দিছি, কিন্তু আমার ওই ফ্যানটা, এই যে ফ্যানটা আছে না, এটাও লুজ কালেকশন। এই যে সুইচ দিছি, চুলে বন্ধ হচ্ছে। তারপর এই সুইচটা ভালো আছে, ঠিক আছে, যে এইটা ফ্যান চলতেছে। তো আমরা অনুরূপভাবে এই বোর্ডটা আমরা এখন খুলবো। এখান থেকে এখানে একটা সুইচ সমস্যা আছে, দেখেন এটা ওই যে লুজ কালেকশন, এটা কিন্তু আমার এই সুইচটা দেওয়ার কারণে দেখেন চলতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া সব ঠিক আছে। আমরা এই সুইচটা, এইগুলো সব দুইটা সুইচ আমরা পরিবর্তন করব। দুইটা গ্যাং সুইচ আনছি, দেখেন এখানে একটা গ্যাং সুইচ দিয়েই দুটার আমরা কাজ করব ইনশাল্লাহ। যে দেখেন এখানে 3 সুইচ আছে, আমরা 3টা সুইচ এখানে ঢুকিয়ে দেব, ঠিক আছে। দেখে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ, তাহলে কাজে আসবে আপনাদের। সেম এই বোর্ডটারই সমস্যা একই। আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমাদের অন্য একটা কালারের বোর্ড আছে, এই যে একটা বোর্ড আছে, কিন্তু এই বোর্ডটার সমস্যা, ঠিক আছে। এখানে এই বোর্ডটা, এই সুইচটা দেখেন দাবতেছে না, মানে নষ্ট হয়ে গেছে, কোনো ফ্যানের রেসপন্স নাই, ঠিক আছে। তারপরে এই সুইচটা আর কি পাল্টাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমরা এই সুইচটা যেহেতু এগুলো ভালো আছে, তাহলে আমি এখন আপনার এই বোর্ডটি খুলে দেখাচ্ছি কিভাবে এটা আসলে কাজ করে। আমরা এখন খুলতেছি, দেখেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনার নিজের কাজ আপনি নিজেই করতে পারবেন, আশা করি আমি। তাহলে আপনার আর ইলেকট্রিশিয়ানকে টাকা দিতে হবে না, একদম সহজ, এখানে কোনো কঠিন নেই, ঠিক আছে। এই যে দেখেন এর মধ্যে কে জানি কাগজ দিয়ে রাখছে। এখানে আবার লক থাকে, লকটা আবার আমার এখানে নাই অবশ্য। যে লক থাকলে আপনারা এটা কোনো কিছু দিয়ে চারা দিলে উঠে যাবে, সমস্যা নাই। তো দেখেন আপনার প্রয়োজন হবে এরকম একটা টেস্টার। আপনার টেস্টার বাসায় থাকলেই বুঝতে পারবেন, যেহেতু আমি তো বুঝতে পারতেছি, বাকি আপনাদেরকে বোঝার জন্য আর কি এই ভিডিওটা বোঝাচ্ছি যে কিভাবে আপনারা আগে নির্ণয় করবেন। যে দেখেন এখানে প্যারালাল কানেকশন দেওয়া আছে, এখানে কিন্তু এখনও কারেন্ট আছে, দেখতে পারেন। এই যে আমি দেখাচ্ছি, কারেন্টটা আছে, কারেন্টের তারটা সুইটা গেছে, এই যে এটা হচ্ছে কারেন্টের তার, ঠিক আছে, এটা সুইটা গেছে। যাই হোক, এটা থাকবে হচ্ছে, দেখেন এখানে 4টা সুইচে, এখানে প্রত্যেকটা সুইচে 2টা করে খোপ থাকে, এই যে একটা 2টা করে খোপ থাকে, ঠিক আছে। তো এই 2 খোপে একটা হবে 4টার মধ্যে কারেন্ট থাকবে, আর বাকিটা করে সুইচের তার থাকবে, ঠিক আছে। তো সুইচের যে তারগুলো থাকবে সেটা হচ্ছে, চাই হোক সেটা ফ্যান হোক বা আপনার লাইট হোক, ঠিক আছে। যেহেতু আমাদের এটা হচ্ছে ফেজ, এই যে ফেজ, তো আমাদের দেখেন দেখতে পারতেছেন এই যে যেহেতু না, এই যে এই তারটা ঘুরে এসে কিন্তু এইখানে লাগছে,
ঠিক আছে। এখান থেকে লাগিয়ে আবার আপনাদের গেছে হচ্ছে এখান থেকে এসে আবার এই তারটা আবার এই সুইচ একটা লাগছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে এই তারটা এখানে আসছে, আর একাই ক্যামেরা তো এই দেখেন এখান থেকে এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসছে, আবার এখান থেকে আবার এখানে চলে গেছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে চতুর্দিক দিয়ে কিন্তু আমার এই সুইচের তারটা চলে যাবে চারটায়, ঠিক আছে। তো এখানে হচ্ছে মেন তার হচ্ছে এটা দেখেন, খুললে বুঝতে পারবেন, কারণ এখানে হচ্ছে আপনার এই দুই তার একসাথে আছে, দেখেন এই যে এই তারটার সাথে এটা লাগা আছে, আবার এই তারটা আবার এই পাশের সাইডে গেছে, আর এই সাইড থেকে আবার এটার মধ্যে আসছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা আটকার পর এখানে সব খুলবো, খোলার পর আবার নতুন বোর্ডে লাগাইলে আবার দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে প্রত্যেকটা সুইচের দুইটা করে পা থাকে, একটা দুইটা একটা দুইটা, এই যে দুইটা এই যে দুইটা, ঠিক আছে। তা আমরা এই পিন থেকে একটা তার ঢুকাইছি, এই পিনে একটা দিছি, এই পিনে একটা দিছি, এই পিনে একটা দিব। এখন নির্দিষ্ট কোনো পিন নাই যে এটাই দিতে হবে, যে কোনো একটা পিনে আপনি দিতে পারেন, যদি এটাই দেন এটাই দেন এটাই দেন এটা দেন, যে কোনো। মোট কথা দুইটা পায়ের একটা পায়ে করে প্রত্যেকটাতে কারেন্ট দিতে হবে, ঠিক আছে। আর একটা যে অবশিষ্ট থাকবে এটা শুধু আমরা ফ্যান বা লাইটের যে ফেজ কারেন্টটা থাকবে সেটা একটা একটা করে দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। তাহলে আমাদের একটু কাজের জন্য আমাদের ইলেকট্রিশিয়ান ডাকার প্রয়োজন নেই। এই সমস্ত সুইচ যারা ব্যবহার করেন এগুলো সুইচ কিন্তু খোলা যায়, যেন আমার এখানে একটা সুইচও ভালো নাই, এই সুইচটা ভালো আছে। তো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এটা কীভাবে আমরা খুলবো। তো আমরা এই নাটটা খোলার পরে তারটা বের করে লই, আমরা এই তারটা খুললাম, খোলার পর আমাদেরকে এই যে এখানে একটা লক আছে, লকে যদি আমি চাপ দিই, এই যে লকটা চাপ দেওয়ার কারণে আমার সুইচটা কিন্তু ভালো আছে, উঠে গেছে, ঠিক আছে। এখন আমার ওই সুইচের ওই বোর্ডের মধ্যে যদি কোনো এক বোর্ডে নষ্ট থাকে একটা সুইচ দিলে বাস ও বোর্ডটা ক্লিয়ার হয়ে গেল। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে নতুন বোর্ডে আমরা কীভাবে কানেকশন দিব, যে এ টু জেড দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু সুপার স্টারের একটা মাল, সুপার স্টার 3 গ্যাং আর কি। আমাদের এই লকগুলো আগে খুলতে হবে, যে লকগুলো এগুলো সৌন্দর্যের জন্য দিয়ে থাকে কোম্পানি। তো আমাদেরকে যেটা বললাম আর কি, দেখেন কালেকশনটা যে আমাদের এখন 3টা পায়ের মধ্যে আমাদের এই 3টা মাথা লাগাইতে হবে। আমরা এখন দেখাচ্ছি। লুজ কালেকশনের জন্য না থাকে, এই জন্য আমরা ভালো করে টাইট দিয়ে নেব। আমরা এই যে একটা পায়ের মধ্যে দিলাম, আমি যেহেতু বলছি যে কোনো একটা আপনার পায়ে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে তো আপনার নেগেটিভ পজিটিভ একসাথে হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। নিশ্চিন্ত আপনি যে কোনো একটা তার মধ্যে আপনি দিতে পারেন। তো আমরা এখন এই তারটার সাথে আমাদের যে মেন ফেজটা আছে কারেন্ট আছে, আমরা এটার সাথে একসাথে দিয়ে দেব। তাই আমরা এই নাটটা এখন টাইট না দিই, ঠিক আছে। তো আমরা সৌন্দর্যের জন্য তারগুলো ভিতরে দিয়ে দেব, ঠিক আছে। বাস আমাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে একটা পিনে লাগাইছি, এই যে একটা পিনে লাগাইছি, এই যে একটা পিনে লাগাইছি।
আর অবশিষ্ট আছে এই যে একটা পিন, এই যে একটা পিন, এই যে একটা পিন, ঠিক আছে। আমরা এই দুইটা পিনে এই যে একটা পিন, এই তিনটা পিনে আমরা ফেজ দেব, মানে আপনার এই যে লাইট ফ্যানের ফেজ যেটা আছে সেটা দেব। নিউট্রাল তো কমন করা আছে, ঠিক আছে। আমরা এখন এটি দেব, ঠিক আছে। দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এই সুইচগুলো কীভাবে আমরা এখান থেকে উঠেছি, দেখছেন যে এখানে কিন্তু লক আছে। আমরা এভাবে লকটা চারা দিছি, বাস খুলে গেছি, ঠিক আছে। এই সুইচগুলো যদি নষ্ট হয় এটা আমাদের আর দরকার নেই, যেহেতু এই সুইচটা ভালো আছে। আমি এই সুইচটা আবার কীভাবে লাগাবেন সেটাও দেখাচ্ছি। দেখেন, আমাদের এখানে দেখতে হবে যে আসলে কিভাবে আছে। আমাদেরকে এই যে প্রথমে আমাদের বাইরে থেকে দেখতে হবে যে এইটার সাথে আগে মিলাতে হবে, কারণ ওদিক দিয়ে তো আমরা দেখব না। ঠিক এভাবেই আমরা অপর সাইডে এভাবে চাপ দিয়ে আমরা লাগিয়ে ফেলাবো। চাপ দিলেই বাস ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে। এই দেখেন চাপ দিছি, বাস হয়ে গেছে। এদিক দিয়ে আমরা চাপ দিছি, হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই যে ফেসটা, এখান থেকে এই যে আমাদের ফেসটা এটা খুলে গেছে। যাই হোক, এখানে এই যে এক মাথা এখানে লাগা আছে, আমরা একটা এদিকে লাগাবো, একটা এখানে একটা লাগাবো। আর এই যে একটা ফ্যানের ফেস আছে সেটা আমরা কি এই তারের মধ্যে তাহলে দেখেন আমি এখানে লাগাইছি কারেন্ট, এটা আর এটা হচ্ছে ফ্যানের ফেজ, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে মেইন লাইন এখানে আসি লাগছে, এটা আবার গেছে এখানে, এটা ঘুরে আসি এখানে লাগছে, অর্থাৎ 3 মাথায় 3টা লাগছে, 3টা সুইচ আছে। আবার এটা হচ্ছে আউটপুট ফ্যানের, এটা হচ্ছে আউটপুট ফ্যানের, এটা হচ্ছে আউটপুট ফ্যানের, ঠিক আছে। এটুকু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। অনুরূপভাবে আমরা নতুন যেটা লাগাইছি, দেখেন এটা হচ্ছে ফেজ মেইন লাইন। এখানে দেখেন এখান থেকে এসে এটাতে লাগছে, বাস 3টার মধ্যে লাগা হয়েছে। এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট, এই যে এটা আউটপুট। এটা হচ্ছে আজকের ভিডিও, এ পর্যন্ত আজকের ভিডিও। ভাই যদি ভালো এভাবেই আমরা সুন্দর করে নাটগুলো লাগিয়ে দেব। এখন আমরা চেক করব, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। দেখেন আমরা সুইচ দিয়ে দিছি সবটি, আমাদের দেখেন কিন্তু 6টায় ফ্যানেই চলতেছে আলহামদুলিল্লাহ। তো এরকম করে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারেন, বেশি কঠিন কিছুই না। এরপরে যদি কোনো হেল্প লাগে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে।